ইদানি বাবা-মায়েরা যে বিষয়টা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন, অভিভাবক সহ শিক্ষকরা আমরা, সেটা হলো ছেলে-মেয়েদের মোবাইলের প্রতি অত্যাধিক আসক্তি। এই আসক্তি কেন হচ্ছে? কিভাবে হচ্ছে? কি এর জন্যে দায়ী? কিভাবে আমরা এই আসক্তি থেকে মুক্তি পেতে পারি? সত্যিকার অর্থেই যারা স্কুল এবং কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ে, স্কুল কলেজের বিষয়টা ভিন্ন। বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা বাবা-মার কাছ থেকে অনেক দূরে থাকে, বাইরে থাকে, হোস্টেলে থাকে, মেসে থাকে অথবা বন্ধুদের নিয়ে নিজেরা একটা মেসের মতো তৈরি করে থাকে। বিভিন্নভাবেই তারা ঢাকা শহরে বা ঢাকার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিছু ছাত্রাবাসে তারা থাকে। বিশ্ববিদ্যালয়ে যে পড়ে ছেলেমেয়েগুলো তারা নিজেরাই নিজেদের গার্ডিয়ান, নিজেরাই নিজেদের লিডার এবং নিজেরাই নিজেদের সময়, পড়াশোনা, ব্যক্তিজীবন, ভবিষ্যৎ জীবনকে করে, ভাঙে, ধ্বংস করে অথবা উন্নতি করে। মোবাইল এমন একটা আসক্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে যে অনেক মেধাবী ছাত্রছাত্রীও এই মোবাইল আসক্তির কারণে তারা জীবন থেকে ছিটকে পড়ছে, রেজাল্ট খারাপ করছে, ভবিষ্যৎ থেকে হতাশাবাদী হয়ে যাচ্ছে। তারা আল্টিমেটলি কোনো এইম বা গোল নিয়ে সামনে আগাতে পারছে না। কারণ মোবাইলের এত সুন্দর কন্টেন্ট, ইউটিউব, রিলস, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখে তার যে কোমলমতি মন, শিক্ষা, ভবিষ্যৎ সবকিছু থেকে তাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। এবং গেমস, হরেক রকম গেমস নেমেছে। তো প্রশ্ন হলো, কেন মোবাইলের আসক্তি হয়? মোবাইলের আসক্তি হয় এই কারণ নিচে, আমরা শিক্ষকরা, বাবা মা, গার্ডিয়ান, এই ছাত্রছাত্রী যারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যারা পড়ছে তাদেরকে জীবন সম্পর্কে এই রিয়েলিস্টিক ধারণা দিতে পারি না। তাদের ভবিষ্যৎ কি, সম্ভাবনা কোথায়, কেন পড়াশোনা করলে মানুষ রেসপেক্ট পায়, পড়াশোনার মাধ্যমে কেন জীবনে উন্নতি হয়, টাকা আসে, অর্থ আসে, পাওয়ার আসে, এই বিষয়গুলো তাদেরকে আমরা ওইভাবে বোঝাতে পারছি না। যে বুঝটা তার ভেতর থেকে নিবে সে নিজে নিজের কন্ট্রোলার হবে, নিজে নিজের লিডার হবে এবং নিজে নিজেকে মোবাইল ফোন সহ অন্যান্য আসক্তির থেকে দূরে সরে নিয়ে যাও। এই কাজটা করতে বাবা মা ব্যর্থ হচ্ছে শিক্ষকরাও। করণীয় কি? ভেরি সিম্পল। আপনি আপনার সন্তানকে নিয়ে বসুন। রাগারাগি করা যাবে না, চেতাচেতি করা যাবে না, মারপিট করা যাবে না। তাকে বুঝাতে হবে, সুন্দরভাবে বুঝাতে হবে। ইয়েস বাবা, তোমার ফিউচারে আমি কষ্ট করে পড়াশোনা করাচ্ছি, তোমাকে আমার কথা শুনতে হবে। এই কারণে শুনতে হবে যে তোমার জীবনটা তোমার, একদিন আমি থাকবো না। তুমি যদি এখন ভালোভাবে পড়াশোনা করো, নিজের ক্যারিয়ার ডেভেলপ করো, তাহলে তুমি সারা জীবন সম্মান পাবে, তুমি সারা জীবন সুখে থাকবে, ভালো থাকবে, তুমি সোসাইটিতে একটা অবস্থান নিয়ে দাঁড়াবে। এই বিষয়গুলো তাকে না সুন্দর করে বোঝাতে হবে। কিন্তু আমার বাবা মারা যেটা করে, এই বুঝের জায়গাটা যখন তার হাতে মোবাইল তখন তাকে লাঠি দিয়ে মারতে যায়। যখন সে মোবাইলের ভিতরে ডুবে আছে তখন টান দিয়ে মোবাইল নিয়ে ভেঙে ফেলি। না, এসব করা যাবে না। আপনাকে বুঝতে হবে ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা বড় হয়েছে, তাদের সাথে সুন্দর ব্যবহার করে বুঝের মাধ্যমে যখন তার মাথায় ঢুকিয়ে দেবেন যে ইয়াস এটা ঠিক না বাবা, এটা ঠিক, তখন তার আস্তে 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 বোঝা শুরু করবে। আপনার বাসায় বই আনতে হবে, সুন্দর সুন্দর বই তার হাতে তুলে দিতে হবে, ভালো সার্কেল দিতে হবে। কোথাও কারো কাছে যদি কোনো পরামর্শ না পান, আপনি আমার কাছে নিয়ে আসো। আমি তো শিক্ষক, আমারও তো সমাজের প্রতি দায়িত্ব আছে। আপনার সন্তান তো শুধু আপনার সন্তান না। কালিল জিব্রান বলেছিল, এবং এপিজে আব্দুল কালাম যখন তার গ্রাম ছেড়ে পড়াশোনা করতে শহরে আসে তখন তার মা খুব কান্নাকাটি করে। তখন তার বাবা কালিল জিব্রানের বই থেকে একটা উদ্ধৃতি দেয় যে তোমাদের সন্তান নয়, তোমরা শুধু এই সন্তানের নিমিত্ত মাত্র। আজকে আপনার সন্তান তো শুধু আপনার সন্তান না, আপনার সন্তান আমার সন্তান, এই দেশের সন্তান। এই ছেলে মেয়েটি যখন বড় হবে, মানুষের মতো মানুষ হবে, সে দেশকে সার্ভ করবে। কিন্তু এই মোবাইল ফোনের কারণে, আসক্তির কারণে, গেমসের কারণে আজকে সে ধ্বংস হয়ে যাচ্ছে। তার কেরিয়ার মধ্যে কিচ্ছু থাকছে না, তার মেজাজ খিটিমিটি হয়ে যাচ্ছে, মোবাইল নিলে সে রিয়্যাক্ট করছে। সুতরাং এর ভেতর থেকে আমাদেরকে টেকনিক্যালি বেরোয় আসতে হবে। কারণ এই অভ্যাস, বদভ্যাস, বাজে অভ্যাসটা তো একদিনে হয়নি। আপনি একদিনে সারাতে যাবেন কেন? একটা প্রক্রিয়া বা প্রসেসের মাধ্যমে তাকে সুন্দরভাবে আপনি বের করে নিয়ে আসেন। আপনার সন্তান হবে শ্রেষ্ঠ সন্তান, যাকে নিয়ে আপনি গর্ব করবেন সারা জীবন। কারণ আপনার কষ্টের টাকা আপনার সন্তানকে পড়াশোনা করাচ্ছে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।